প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আশা করি তোমরা করোনার মধ্যে স্বাস্থ্যবিধি রক্ষা করে সুস্থ আছো সবাই। আমাদের অনলাইন ক্লাসে গত ক্লাসে আমরা হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায়ে হৃৎপিণ্ডের যত কথা এটা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আমরা দেখেছিলাম হৃৎপিণ্ডে মোট 4টা প্রকোষ্ঠ আছে। উপরের দুইটাকে বলা হয় অলিন্দ আর নিচের দুটোকে বলা হয় নিলয়। তো আজকে কিভাবে এরা কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এখন আসো, অলিন্দের সাথে সকল শিরা যুক্ত থাকে। অলিন্দের সাথে সকল শিরা যুক্ত থাকে। কোন অলিন্দে কোন শিরা যুক্ত থাকে এটা আমাদের জানতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে দেখো, আমরা শুয়ে থাকলে এদিক হবে, ডানটা হবে বাম, বামটা হবে ডান। এটা ডান। তাহলে ডান অলিন্দে মহাশিরা, ডান অলিন্দে মহাশিরা যুক্ত থাকে। দেহের ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুই শিরা একত্রিত হয়ে মহাশিরা তৈরি করে। এবং মহাশিরা এই ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দে মহাশিরা যুক্ত থাকে, যার মধ্য দিয়ে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। এরপর আসো, বাম অলিন্দে দুইটা শিরা। দেখো কোথা থেকে আসছে এটা, ফুসফুস থেকে। কি শিরা? পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা কিন্তু পুরু 3 স্তর বিশিষ্ট প্রাচীর, 3 স্তর বিশিষ্ট প্রাচীর আছে। আবার শিরা যেহেতু এর মধ্যে কপাটিকা আছে, ধীরে ধীরে রক্ত আসে। এখন আসো, বাম অলিন্দে পালমোনারি শিরা যুক্ত থাকে, যার মধ্য দিয়ে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। তাহলে দেখলাম অলিন্দের সাথে সকল শিরা যুক্ত থাকে, কোনো ধমনী যুক্ত থাকে না। অলিন্দের সাথে কি থাকে? সকল শিরা যুক্ত থাকে। আর কোন অলিন্দে কোন শিরা যুক্ত থাকে? দেখো, ডান অলিন্দে, এদিক হচ্ছে ডান। আমরা শুয়ে থাকলে এদিক হবে ডান, এদিক হবে বাম। আচ্ছা, ডান অলিন্দে কি যুক্ত থাকে? মহাশিরা। দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, এই মহাশিরা যুক্ত থাকে। শিরায় সবসময় কপাটিকে থাকে। শিরায় সবসময় কপাটিকে থাকে, ভাল্ব থাকে, যেটা রক্তকে একদিকে প্রবাহিত হতে দেয়, উল্টা দিকে যেতে দেয় না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডান অলিন্দে মহাশিরা যুক্ত থাকে, দেহ থেকে
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আবার দেখো বাম অলিন্দে পালমোনারি শিরার প্রাচীর কিন্তু একবারে পুরু, 3 স্তর বিশিষ্ট পুরু। যদি এখানে কপাটিকা আছে, শিরা যেহেতু কপাটিকা আছে, আর 3 স্তর বিশিষ্ট পুরু প্রাচীর আছে এখানে। হ্যাঁ, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বহন করে। পালমোনারি শিরা ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত মানে কি? অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত কোথায়? বাম অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, আর নিলয়ের সাথে সকল ধমনী যুক্ত থাকে। দেখো উল্টাপাল্টা করলে হবে না। নিলয়ের সাথে ধমনী যুক্ত থাকে, অলিন্দের সাথে শিরা যুক্ত থাকে, নিলয়ের সাথে সকল ধমনী যুক্ত থাকে। এখন কোন নিলয় কোন ধমনী যুক্ত থাকে একটু লক্ষ্য করো ছবিতে। আমরা যদি শুয়ে থাকি, এটা হবে ডান আর এটা হবে বাম। ডান নিলয়ে কি পালমোনারি, দেখো ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে। ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে, যার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে সরবরাহ করে। তাহলে আসো, ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে। ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে, যার মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত ফুসফুসে সরবরাহ করে। মনে রাখবা যে ধমনীতে কোনো কপাটিকা থাকে না। তাহলে প্যাসকেলের নীতি অনুযায়ী চাপ বিন্দুমাত্র না কমে চারিদিকে সঞ্চালিত হয় এবং নলের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, যার ফলে হৃৎপিণ্ডের চাপটা সম্পূর্ণভাবে কোষ পর্যন্ত একবার জালিকা ধমনীর জালক পর্যন্ত চলে যায় চাপ, এবং কোষে রক্ত পুশ করে। আচ্ছা আসো, ডান নিলয়ে ফুসফুসের মধ্যে যে জালিকা ধমনী থাকে তার মধ্যে প্রবেশ করে কি? ডান নিলয়ে পালমোনারি ধমনী দূষিত রক্ত বহন করে। মনে রাখবা, দেহের মধ্যে ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু পালমোনারি ধমনী দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। কোথায়? ডান নিলয় থেকে ফুসফুসে, উভয় ফুসফুসে। দেখো, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী যে 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা বাম ফুসফুসে আর একটা ডান ফুসফুসে, কি রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উভয় ফুসফুসে সরবরাহ করে। আচ্ছা, ডান নিলয় গেল। এবার বাম নিলয়ে অক্সিজেনযুক্ত রক্ত অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত মহাধমনী, এটা মহাধমনী
মহাধমনী পথে দেহকোষে সরবরাহ করে। তাহলে আমরা দেখলাম যে ডান নিলয়ে মহাধমনী যুক্ত থাকে, ডান নিলয়ে মহাধমনী যুক্ত থাকে, ঠিক না? ভুল হচ্ছে না? বাম, এটা বাম। আমরা যখন শুয়ে থাকবো তখন ডানটা হয়ে যাবে বাম, আমরা যখন শুয়ে থাকবো তখন এটা হয়ে যাবে বাম। বাম নিলয়ে এই যে দেখো মহাধমনী, মহাধমনী এখানে এসে দুইটা ভাগে গেছে, একটা ভাগ চলে গেছে মাথা ও হাতে, দুই হাতে, আর আরেকটা চলে গেছে দেহ এবং দুই পায়ে, দেহ এবং পায়ে চলে গেছে। এই ধমনীতে কোনো কপাটিকা থাকে না, ধমনীতে কোনো কপাটিকা থাকে না, হ্যাঁ, যার জন্য প্যাসকেলের নীতি অনুযায়ী হৃৎপিণ্ডের চাপ বিন্দুমাত্র না কমে চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং নলের গায়ে লম্বভাবে ক্রিয়া করে, একবারে কোষ পর্যন্ত চাপটা সমানভাবে সঞ্চালিত হয়। আচ্ছা, গেল। তাহলে আমরা দেখলাম যে ডান নিলয়ে, এদিক ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে আর বাম নিলয়ে মহাধমনী যুক্ত থাকে, ঠিক আছে? ডান নিলয়ে পালমোনারি ধমনী যুক্ত থাকে আর বাম নিলয়ে মহাধমনী যুক্ত থাকে। তাহলে নিলয়ের সাথে সকল ধমনী যুক্ত থাকে, এখানে কোনো শিরা যুক্ত থাকে না। আচ্ছা, এখন আসো সিস্টোল। সিস্টোল হচ্ছে সংকোচন, বিজ্ঞানের ভাষায় সিস্টোল, বাংলায় বলে সংকোচন, আর ডায়াস্টোল হচ্ছে প্রসারণ। হ্যাঁ, স্ফীত হওয়া, ফুলে যাওয়া, প্রসারণ। ডায়াস্টোল, সিস্টোল সংকোচন হয়, ছোটো হয়ে যাওয়া। সিস্টোল, ডায়াস্টোল এটা মায়ের পেট থেকে চালু হয়ে গেছে আমাদের স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। মানব শিশু যখন জন্মগ্রহণ তখন আল্লাহর হুকুম একটা চালু হয়ে যায়, এটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, সিস্টোল এবং ডায়াস্টোল। এই সিস্টোল এবং ডায়াস্টোল অর্থাৎ সংকোচন ও প্রসারণ মিলে একটা হার্টবিট হয়। সংকোচন এবং প্রসারণ মিলে একটা হার্টবিট হয়। মিনিটে 72 বার, সুস্থ দেহে মিনিটে 72 বার স্পন্দন হয়। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত, এগুলো কি স্বতঃস্ফূর্তভাবে হয়, এটা একটা আল্লাহর হুকুম চলতে থাকে, স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে সিস্টোল এবং ডায়াস্টোল। এখন আসো উপরে দুটো অলিন্দের যখন প্রসারণ হয় ডায়াস্টোল, অলিন্দের যখন ডায়াস্টোল, নিলয়ের তখন সিস্টোল। অর্থাৎ অলিন্দের যখন প্রসারণ, এটা সংকোচন। অলিন্দের যখন ডায়াস্টোল মানে প্রসারণ, অলিন্দের যখন ডায়াস্টোল হচ্ছে প্রসারণ,
অলিন্দের যখন ডায়াস্টল, নিলয়ের তখন সিস্টল। দেখো, অলিন্দ প্রসারিত হয়, নিলয় সংকুচিত হয়, এইভাবে চলতে থাকে, এইভাবে চলতে থাকে। তো অলিন্দের যখন, উপরেটা অলিন্দ, অলিন্দের যখন প্রসারণ, নিলয়ের তখন সংকোচন। হ্যাঁ, অলিন্দের যখন ডায়াস্টল, নিলয়ের তখন সিস্টল। আচ্ছা, অলিন্দ যখন তখন কি ঘটে? এই অলিন্দ থেকে নিলয়ের পথে ভালভ থাকে, কপাটিকা থাকে। একটা হচ্ছে বাইকাস্পিড আর একটা হচ্ছে ট্রাইকাস্পিড। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড, এই কপাটিকাগুলো বন্ধ থাকে। বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকাগুলো বন্ধ হয়, তখন লাভ শব্দ হয়। দেখো, অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসার দুইটা পথ, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে, ডান অলিন্দ থেকে উল্টা হচ্ছে, এদিকে বাম, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসা দুইটা পথ। এই পথ দুটাকে বলা হয় বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড। কপাটিকাগুলো বন্ধ হয় কখন? যখন অলিন্দের প্রসারণ, তখন অলিন্দ যখন প্রসারিত হবে, তখন কি নিলয় থেকে রক্ত অলিন্দে যাবে? না, যাবে না, তখন রক্তের চাপেই বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড রাস্তা দুটা, ভাল্ব দুটা বন্ধ হয়ে যায়। তখন লাভ শব্দ হয়। আচ্ছা, এখন আসো অলিন্দের প্রসারণ। অলিন্দের ডায়াস্টল মানে প্রসারণ, তখন কি ঘটে? অলিন্দের প্রসারণ যখন হয়, তখন মহাশিরা পথে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রবেশ করে। মহাশিরা পথে দেহ হতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত, মহাশিরা পথে কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত কোথায়? ডান অলিন্দে প্রবেশ করে। মহাশিরা পথে দেহ হতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, মহাশিরা পথে দেহ হতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আর উভয় ফুসফুস হতে, দেখো, পালমোনারি ধমনী পথে, উভয় ফুসফুস হতে পালমোনারি শিরা পথে বাম কি বিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, এখন আসো অলিন্দের যখন ডায়াস্টল মানে প্রসারণ,
নিলয়ের তখন সিস্টল মানে সংকোচন। আচ্ছা, তখন কি হয়, অলিন্দ এবং নিলয়ের মধ্যে যে রাস্তা দুটা বন্ধ হয়ে যায়, বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড রাস্তা দুটা বন্ধ হয়ে যায়। কি, নিলয় থেকে কোনো রক্ত অলিন্দে যেতে পারবে না, রাস্তা বন্ধ হয়ে যায়, রক্তের চাপেই বন্ধ হয়ে যায়। তাহলে বাইকাস্পিড ট্রাইকাস্পিডগুলো বন্ধ হয়ে যায়, কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, তখন লাভ শব্দ হয়, আচ্ছা, তাহলে অলিন্দের প্রসারণ মানে অলিন্দের ডায়াস্টল, তখন কি ঘটে, অলিন্দ যখন প্রসারিত হয়, মহাশিরা পথে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, মহাশিরা পথে দেহ হতে কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, আর ফুসফুস হতে উভয় ফুসফুস হতে পালমোনারি শিরা পথে অক্সিজেনযুক্ত রক্ত, বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এটা গেল অলিন্দের ডায়াস্টল। একই সময়ে নিলয়ের সিস্টল মানে কি, সংকোচন। আচ্ছা, নিলয়ের সংকোচন, নিলয়ের সংকোচনেও দুইটা কাজ হয়। ডান অলিন্দ থেকে ডান নিলয় থেকে তখন এই সেমি লুনার কপাটিকাগুলা খোলা থাকে, সেমি লুনার কপাটিকাগুলো খোলা থাকায় সেমি লুনার কপাটিকাগুলো খোলা থাকে। তাহলে ওই ধমনীর কপাটিকাগুলোকে বলা হয় সেমিলুনার কপাটিকা, ধমনীর কপাটিকাগুলোকে বলা হয় কি, সেমিলুনার কপাটিকা, ধমনীর কপাটিকাগুলোকে বলা হয় সেমিলুনার কপাটিকা, এগুলা খোলা থাকে। এখন আমরা আসি নিলয়ের সিস্টল মানে সংকোচন। ডান নিলয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, ধমনী পথে পালমোনারি ধমনী পথে উভয় ফুসফুসে সরবরাহ করে। তাহলে আসো এদিক ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত, ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত পালমোনারি ধমনী পথে উভয় ফুসফুসে সরবরাহ করে। পালমোনারি ধমনী পথে উভয় ফুসফুসে সরবরাহ করে। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, তাহলে উভয় ফুসফুসে সরবরাহ করে। আচ্ছা, গেল। এখন হচ্ছে কি নিলয়ের
সংকোচন, সিস্টল। বাম বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত মহাধমনী পথে দেহকোষে একবারে জালিকা পর্যন্ত দেহকোষে প্রবেশ করে, কোষের চারিদিকে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে যেহেতু ধমনীতে কোনো কপাটিকা থাকে না, শুধু প্রবেশ পথে কপাটিকা আছে, কিন্তু ধমনীর গায়ে কোনো কপাটিকা থাকে না। সুতরাং এটা প্যাসকেলের নীতি অনুযায়ী কি চাপ, হৃৎপিণ্ডের চাপ বিন্দুমাত্র না কমে চারিদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং নলের গায়ে লম্বভাবে ক্রিয়া করে কোষের চারিদিকে। তাহলে হৃৎপিণ্ডের চাপটা সরাসরি কোষে জালিকা পথে চলে যায়, পুশ করে, রক্ত পুশ করে, কোষের চারিদিকে জালিকা ধমনীতে পুশ করে। এই দুইটা কাজ হয়। তাহলে আমরা দেখলাম নিলয়ের সিস্টল। নিলয় যখন সংকুচিত হয় সেমিলুনার কপাটিকাগুলো খোলা থাকে, আর এই সেমিলুনার কপাটিকাগুলো খোলা থাকে। নিলয়ের সাথে কি ধমনী যুক্ত থাকে, কোনো শিরা যুক্ত থাকে না। আচ্ছা, সেমিলুনার কপাটিকাগুলো খোলা থাকে। ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীতে পথে উভয় ফুসফুসে পালমোনারি ধমনী পথে উভয় ফুসফুসে সরবরাহ করে। আর বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত মহাধমনী পথে দেহকোষে প্রবেশ করে। গেল। তাহলে এটা আমরা কি করলাম?